তো আজকালে যুগে ভাই ভাইকেও ছাড়ে না, সম্পত্তি ছাড়বে বলে ভাই ভাইকে সহ্য করতে পারে না, ভাই ভাই যেখানে ঠাঁই ঠাঁই সেখানে। একই মায়ের সন্তান কেউ কাউকে সহ্য করতে পারে না। এরকম অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে যে আজকের সন্তান তাদের পিতা মাতাকে ভাত দিয়ে খায় না। অনেক অনেক গৃহ আছে এমন। কিন্তু এর জন্য দায়ী কে? আমার সন্তান। আজকের আমি যে আমার সন্তানের কাছে ভাত পাচ্ছি না, এর জন্য দায়ী কে? আমার সন্তান, আমার পুত্রবধূ না আমি? হরিনাম শুনতে এসেছেন মা, একটু মন দিয়ে শুনবেন কথাগুলি। আজ যে আমি আমার সন্তানের কাছে ভাত পাচ্ছি না, এর জন্য দায়ী কেউ নয়, দায়ী আমি। কেন বলুন তো? ওই যে মোহ, যখন আমার সন্তানটা দুধের শিশু ছিল, তখনও ভালো মন্দ, ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি এনে আমার দুধের শিশুর মুখে তুলে দিয়েছি, নিয়ে বাবা খা। নাতিপুতির মুখে তুলে দিয়েছি, নিয়ে বাবা খা, এই আয় আয়, দেখ তোর জন্য কত ভালো সন্দেশ নিয়ে এসেছি। পুত্র কন্যা নাতিপুতি তাদের জন্য ভালো ভালো সন্দেশ, আর যে ভালো সন্দেশ খেতে ভালোবাসে সে ঠাকুর ঘরে বসে বসে নকুল দানা বাতাসা খাচ্ছে। আপনারা কি মনে করেন এই কলিযুগে ভগবান নেই? আরে ভগবান যেদিন থাকবে না সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, নদীতে জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে। ভগবান নেই? ভগবান আছে, আমরা নেই। আমাদের বিশ্বাস নেই, আমাদের বিশ্বাসটা হারিয়ে ফেলেছি। আমরা কলির জীব। কাকে বিশ্বাস করি জানেন? নিজের মধ্যে ভগবান আছে সে কথা আমরা বিশ্বাস করি না। কেউ যদি অপর ব্যক্তি, কেউ যদি এসে বলে এই ভগবান নেই, ভগবান এই জগৎ সংসারে নেই, সেই তার কথাকে আমরা বিশ্বাস করি। তো এই তো কলির জীবের অবস্থা। আজ যে আমার সন্তান আমাকে খেতে দিচ্ছে না, যে সন্দেশ আমি আমার সন্তানের মুখে তুলে দিয়েছি, সেই সন্দেশ যদি আমি ঠাকুর ঘরে আমার ভগবানের চরণে নিবেদন করে সেই প্রসাদ যদি আমার সন্তান, আমার নাতিপুতির মুখে তুলে দিতাম, তাহলে সেই সন্দেশ আর সন্দেশ থাকতো না, সেই সন্দেশ হয়ে যেত প্রসাদ। আর সেই প্রসাদ যদি কেউ সেবা করত, তাহলে সেই প্রসাদ তার ভিতরে গিয়ে মহাপ্রসাদে পরিণত হয়। আর সেই মহাপ্রসাদ জীবের ভিতরে গিয়ে ভক্তি ভক্তি বীজ অঙ্কুর রোপণ করে। ছোটবেলা থেকে যদি আমার সন্তানকে আমি শিক্ষা দিতে পারি এই ভগবান, ভগবানকে প্রণাম কর, এই পরীক্ষা দিতে যাচ্ছিস, দাদু ঠাম্মি বসে আছে চরণে প্রণাম কর, বাবা মা বসে আছে বাবা মাকে প্রণাম কর। কোথায় আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি? কোথায় গেল সেই শিক্ষা? আপনারা নিজেরাই বিচার করুন না, আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে প্রণাম করে? বাইরে যাক, পরীক্ষা দিতে যাক, ভগবানের সামনে প্রণাম করে। আর যদিও বা বাবা মা বলে, প্রণাম করার ছিরিটা কি? বাবা মায়ের চরণে হাত দেওয়ার প্রয়োজন মনে করে না।
অথচ দেখুন সেই সন্তান যখন বড় হয়, যখন পড়াশোনা করলো, যখন বড় হলো, বিবাহ হলো, তখন একটা সময় আসে দেখবেন বাবা সেই সন্তান কাদেরকে প্রণাম করবে জানেন? পাড়ার মধ্যে যদি কোনো মন্ত্রী মিনিস্টার থাকে, পথ দিয়ে যদি যায়, রাস্তা দিয়ে যদি যায়, বাবা মায়ের চরণে প্রণাম করে না, ভগবানের চরণে মস্তক নত করে না। অথচ সেই সন্তান সেই মন্ত্রী এমএলএ মিনিস্টারকে প্রণাম জানিয়ে বলে, হে স্যার নমস্কার। অথচ সেই ব্যক্তি জানে না নমস্কার করছি, সেও দুদিন পরে পটল তুলবে। আমি যে পৃথিবীতে এসেছি, আমার এই জীবনের দায়িত্ব সে নিয়ে রাখেনি। তাকে কেন নমস্কার করে জানেন? তার অর্থ আছে, তিনি একজন বিশেষ ব্যক্তি, সেই জন্য নমস্কার করছে। কিন্তু যে ভগবানের কৃপায় জগৎ সংসারে আলো দেখলাম, যে পিতা মাতা আমাদেরকে জন্ম দিল, 10 মাস 10 দিন কৃপা করে, কত কষ্ট করে মাতৃ জঠরে আমাদেরকে ধরে রাখলো, অথচ সেই মাকে আমরা চিনলাম না। তাই বহু পুরনো গান বাবা একটা মনে পড়ে যায়। গোষ্ঠ গোপাল কি বলে গিয়েছিল জানেন মা? ও মুখ দেখিয়া মনের কথা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে? ও মুখ দেখিয়া মনের কথা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আমার কাছে কোথায় আছো রে? মাগো তোমার করবে জন্ম নিয়ে, মাগো তোমার গর্ভে জন্ম নিয়ে, আমি তোমার গর্ভে জন্ম নিয়ে, আমি তোমার গর্ভে জন্ম নিয়ে তোমায় চিনলাম না, তোমায় চিনলাম না। আমি এমন মানুষ পেলাম না রে, হরি হরি মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। জলে বুক ভাসাইলাম, আমি নয় জানি বুক ভাসাইলাম, কেউ এসে মুছে দিল না, হায় গো মুছে দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। জগৎ সংসারে সবাই ব্যথা দেবে মা, এমন কোন সম্পর্ক নেই যে আপনাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। আপনি যতই ভালোবাসুন, একটা না একটা সময় সে আপনাকে আঘাত করবে। কিন্তু আমরা যদি ভগবানের শরণ নিই,
একমাত্র তিনিই আছেন যিনি যিনি আমাদের কখনো দুঃখ দেন না, কখনো ব্যথা দেন না, সব সময় আমাদেরকে সন্তানের মতো আগলে আগলে রাখে। তাই আজ সুবল যতগুলি সখা ততগুলি পাতা নিয়ে এসেছে, কানাইয়ের হাতে দিয়েছে। কানাই একটি পাতা ছিদ্র করে সবাইকে বলছে তোরা একটা একটা করে পাতা টান। তো সবাই তো কানাইয়ের নাম করছে, কানাই আমি যেন চোর না হই, কানাই তুই আমায় রক্ষা করিস, কানাই তুই আমায় রক্ষা করিস, আমি যেন চোর না হই। সবাই যদি ভগবানের শরণ নেয় বাবা, তাহলে ভগবান কাউকে কি চোর করতে পারে? ভগবান সবাইকে রক্ষা করতে করতে দেখা গেল কি ছেঁড়া পাতাটা কানাইয়ের হাতে। হরি বল হরি হরি। সখাদের আনন্দ আর ধরে না, সবাই বলে কি মজা কি মজা কি মজা, কানাই চোর হয়েছে, কানাই চোর হয়েছে, চোর কানাই চোর, কানাই চোর। খুব মজা লাগছে না আমি চোর হয়েছি? আর চোর বলতে হবে না, আমি না তোদের বন্ধু, বন্ধুকে কেউ কখনো চোর বলে? তোরা আমার কাঁধে চড়বি তো? ঠিক আছে, আমি এক এক করে তোদেরকে কাঁধে চড়াবো, কেমন? তবে শোন, আমি সবার আগে কিন্তু সুদামাকে কাঁধে নেব। আয় সুদামা, তুই আমার কাঁধে ওঠ। এই বলেই আজ সুদামাকে, গোবিন্দ আমার বসেছে আর সুদামাকে কাঁধে করে নিয়েছে। আহা, সুদামাকে কাঁধে নিয়ে, কোন বাচ্চাকে কাঁধে নিলে, কাউকে কাঁধে নিলে তার চরণ যুগল কোথায় পড়ে মায়েরা? বক্ষ মাঝে, তাই না মা? কেমন ভাব দেখুন মাগো, ভগবানের লীলা। ভগবান এই যে ছোট্ট ছোট্ট লীলা করে গেছেন, প্রত্যেকটি লীলার মধ্যে ভাব আছে, অনুভূতি আছে। সেই অনুভূতি, সেই ভাবের মধ্যে প্রবেশ করতে হবে, নইলে বুঝতে পারবেন না। তো ভগবান আজ সুদামাকে কোলে নিয়েছে, আর ভগবানের বক্ষ মাঝে চরণ দোখানি। ভগবানে আমার সুদামার চরণ যুগল জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, কত ভক্ত আমার চরণ ধরে কাঁদে, চরণ ধরে কাঁদে, আমি তো কখনো কোনো ভক্তের চরণ ধরতে পারি না, চরণ ধরতে পারি না। তারাই আমার চরণ ধরে কি আনন্দ উপলব্ধি করে, আজ আমি সুদামার চরণ জড়িয়ে ধরে সেই আনন্দ উপলব্ধি করব। সুদামা বলছে, কানাই দেখিস আমাকে ফেলে দিস না, আমাকে ভালো করে ধর। গোবিন্দ আরো আষ্টে পৃষ্ঠে সুদামার চরণ জড়িয়ে ধরেছে, চরণ যুগল জড়িয়ে ধরে আমার ভগবান ও তার নয়া জলে বুক ভেসে তার নয়নে জলে জলে বুক ভেসে আজি ভক্তে চরণ জড়িয়ে ধরেছে, আরে চরণ জড়িয়ে ধরে আমার ভগবানের নয়ন জলে
চরণ ছাড়ব না গো, দেখো নয়ন জলে বুক ভেসে যায়। ও মা, আজকে শুধু আমার চরণে কেন জড়িয়ে ধরেছে ভগবান? চরণ জড়িয়ে ধরে কেন কাঁদছে? কারণ এই সুদামা কে ছিল জানেন? এই সুদামা ছিলেন পূর্বজন্মে অর্থাৎ ত্রেতা যুগে রামের ভাই ভরত। ভালো করে শুনবেন মা, কেন আজ ভগবান ভক্তের চরণ ধরে কাঁদছে? যখন রামের রাজ্যাভিষেক করার জন্য দশরথ সমস্ত ঠিক করলেন, কিন্তু কইকেয়ীর রোষে রাম 14 বৎসর বনে চলে গেল। শুধু রাম যায়নি, রাম লক্ষ্মণ সীতা 3 জন চলে গেল বনে। ভরত শত্রুঘ্ন তখন ছিল মাতুলালয়ে। পুত্র শোকে দশরথ মারা গেল। রাম যখন বনে চলে গেছে, হরম 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 রাম রে, একবার ফিরে আয় বাবা, একবারে ফিরে রাম যখন চলে গেছিল বাবা, যাওয়ার সময় পিতা দশরথকে একটা কথা বলেছিল, পিতা আমার এই শরীরটা 14 বৎসর বনে চলে যাচ্ছে, আমি কি কখনো তোমায় ছেড়ে যেতে পারি? রাম কখনো তোমায় ছেড়ে যাবে না পিতা, কখনো যাবে না। তাই আজ দশরথ সেই কথা, রামের কথা চিন্তা করতে করতে বলে না, এবার আমার প্রাণ চলে যাবে বাবা, একটিবার তুই আমায় দেখা দে, একটিবার তুই আমায় দেখা দে। দশরথ যখন প্রভু রামকে স্মরণ করেছে মৃত্যুকালে, ভগবান এসেছিলেন পিতার কাছে, কিন্তু কেউ জানে না পিতার মস্তক কোলে নিয়ে ভগবান আমার পিতার মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, পিতা তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমার রাম তোমার কাছে আছে। রাম রাম বলতে বলতে দশরথ প্রাণ ত্যাগ করলেন। প্রাণ যখন ত্যাগ করলেন, কেমন কর্ম দেখুন বাবা, যে রাজার 4টি সন্তান, রাজা দশরথ মারা গেছে, একজনও নেই যার মুখাগ্নি করতে পারে। কেমন কর্ম দেখুন।
গুরুদেবের আদেশে তৈলর মধ্যে ডুবিয়ে রাখলো রাজা দশরথের দেহ। ভরত শত্রুঘ্ন ছিল মাতুলালয়ে, তাদেরকে সংবাদ দিল। তারা এসে পিতার দেহকে সৎকার করলেন, ক্রিয়াকার্য করলেন। করার পর সবাই মিলে ছুটে চলেছে যেখানে আমার প্রভু রাম আছে। ভরত ছুটে গিয়ে দাদার চরণ দুখানে জড়িয়ে ধরেছে। বলে, দাদা গো, মায়ের অপরাধের শাস্তি তুমি আমায় দিও না। মা যে অন্যায় করেছে সেই শাস্তি তুমি আমায় দিও না দাদা। ওই অযোধ্যার সিংহাসনে আমি বসতে পারবো না, তুমি ফিরে চলো। প্রভু রাম দেখছেন সকল প্রজাগণ অযোধ্যাবাসী, তিন মাতাও গিয়েছেন, সবাই বিধবা। প্রভু রাম বললেন, ভরত, যে পিতার আদেশ পালনার্থে আমি 14 বৎসর বনে এসেছি, সেই পিতা আজ আমার নেই। তাই আর আমি ফিরে যাব না ভাই। আমার পিতার আদেশ আমি পালন করে 14 বৎসর পূর্ণ করে তবেই আমি ফিরব। ভরত তখন বললেন, দাদা, আমি জানি তুমি যাবে না, তাহলে তোমার কাছে আমি একটা বস্তু চাইবো, তুমি আমায় দেবে। তোমার ওই পাদুকা দুখানি আমায় দাও দাদা, তোমার ওই পাদুকা দুখানি দাও আমায়। প্রভু আমার তাও দিয়ে দিলেন। কেমন ভাই দেখুন, পাদুকা আমার হাতে নয়, সেই পাদুকা দুখানি মস্তকে নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এসে সেই অযোধ্যার সিংহাসনের উপরে পাদুকা দুখানি ভালো করে সুবাসিত গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে চন্দন দিয়ে ফুল দিয়ে পূজা করেছে। তারই কারণে, তারই উদ্দেশ্যে আমার প্রভু বনবাসী হয়েছেন। তাই ভরত 14 বৎসর বনবাসী জীবন যাপন করেছিলেন বাবা। আর প্রতিদিন ওই পাদুকায় প্রভাতে এসে, কেউ তখন উঠতো না, ভরত প্রভাতে এসে পাদুকা দুখানিকে ফুল চন্দন দিয়ে পূজা করে যেতেন। 14 বৎসর পরে যখন ভগবান ফিরে এলেন, সকল রাজ্যবাসী প্রজাগণ সবাই রয়েছে, সবাইকে দেখতে পাচ্ছে। সকলের যার যা মনোবাসনা রামকে বলছে, প্রভু রাম সকলের মনোবাসনা পূর্ণ করছে। কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার ভাই ভরত কোথায়? ও নিশ্চয়ই সিংহাসনে বসে আছে। ছুটে গেলেন প্রাসাদে। প্রাসাদে গিয়ে কি দেখছে বাবা? সিংহাসনের উপরে পাদুকা দুখানি বসানো আছে, আর সেই পাদুকার সম্মুখে নিচে করজোড়ে মস্তক নত করে বসে আছে ভরত। ভরতকে দেখে ছুটে গিয়ে ভরতকে বক্ষে জড়িয়ে ধরলেন। ভরত, আমার বুকে আয় ভাই, আমার বুকে আয়।
ওরে আমি তো পিতার আদেশ পালন করবার জন্য মনে গিয়েছিলাম, কিন্তু তুই কিসের জন্য তুই নিজেকে এত বড় শাস্তি দিলি ভাই? তোর এমন প্রেম, তোর এই ঋণ আমি কেমন করে শোধ করব? বল ভরত বল, তুই আমার কাছে কি চাস বল? তুই যা চাইবে আমি তোকে তাই দেব। ভরত তখন কাঁদতে কাঁদতে বলেছিল, দাদা গো আমি তোমার কাছে কি চাই জানো? আমি দেখেছি গুহগ চণ্ডালকে বন্ধু বলে তুমি বক্ষে ধরেছ, কপিকুলে হনুমানকে তুমি তোমার বক্ষে স্থান দিয়েছ, রাক্ষসী কুলে সেই বিভীষণকে তুমি তোমার বক্ষে ধরেছ, সবাইকে তুমি বন্ধু বলে বক্ষে নিলে, আমি তোমার ভ্রাতা বলে তুমি আমায় তুমি চরণ থেকে বঞ্চিত করে দিলে, বঞ্চিত করে দিলে। তাই দাদা আজ আমার মনে এই বাসনা, পরজন্মে যদি আমার জন্ম হয় তাহলে তুমি আমায় কৃপা করে আমার এই মনোবাসনা পূর্ণ করো, আমি বন্ধু হব পরজন্মে, আমি বন্ধু হব পরজন্মে, আমি বন্ধু হব পরজন্মে, আমি বন্ধু হব পরজন্মে। আরে ভাই হয়ে আমি জন্ম নেব না গো, আমি বন্ধু হব পরজন্মে, আমি ভাই হই আর জন্ম নেব না, বন্ধু হব পরজন্মে। ওগো দাদা আর আমি তোমার ভাই হব না, এবার পরজন্মে যদি আমার মনুষ্য জন্ম আসে আমি তোমার বন্ধু হয়ে জন্ম নেব। তো সেই ভরত ত্রেতা যুগের ভরত তাপর যুগে সুদামা হয়ে এসেছে বাবা। তাই তো আজ ভগবান সুদামার চরণ যুগলে জড়িয়ে ধরে কাঁদছে আর মনে মনে বলছে, ওরে আমার ভরত তোর কি মনে নেই ভাই, তুই আমার চরণ ধরে কত কেঁদেছিস, কিন্তু সেদিন যে আমি তোর চরণ ধরে কাঁদতে পারিনি ভাই, তাই আজ আমি তোর চরণ ধরে কাঁদছি। তুই যে কত কেঁদেছিলিস আমার চরণ ধরে, তাই তো তুই আমার প্রাণের বন্ধু হয়ে এসেছিস। এই কথা চিন্তা করতে করতে ভগবান আমার কি করলেন মা, এই কথা চিন্তা করতে করতে আজ সুদামাকে নিয়ে ভগবান আমার সেই আম বাগানের দিকে ছুটতে ছুটতে চলেছে। আজ সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিয়া চলিল,
আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো গো, আসিয়া দাঁড়ালো। পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো গো, আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে। অত জোরে ছুটিস না কানাই, দাঁড়া রে দাঁড়া রে, কানাই অত জোরে ছুটিস না কানাই, দাঁড়া রে দাঁড়া রে। কানাই দাঁড়া দাঁড়া, ওরে ওই দেখ আম গাছে কত বড় একটা আম পেকেছে। তা কানাই তো দেখতে পাচ্ছে না মা। কানাই বলছে, হ্যাঁ রে, হ্যাঁ রে সুদামা, তুই দেখতে পেয়েছিস আমটা পেকেছে? বলে হ্যাঁ। ওরে শিক্ষির পাড়, শিক্ষির পাড়, পাকা আম খেতে আমি কত ভালোবাসি। আহা, বলে ঠিক আছে তুই আমায় ভালো করে ধর, আমি পাকা আমটা পাড়ছি কেমন। এই বলে কানাই আমার সুদামাকে জড়িয়ে ধরে আছে, আর সুদামা টুক করে আমটি পেড়েছে। আমটি পেড়ে বাবা, আমটি পেড়ে সুদামা কি করলো জানেন? সুদামা আমার ওই কানাইয়ের কাঁধের উপরে বসে এক কামড় বসিয়ে দিয়েছে, এক কামড় বসিয়ে দিয়েছে। দিয়ে বলছে, এই কানাই এবার তুই আমাকে নামা, নামিয়ে দে। আস্তে আস্তে নামাবি কিন্তু, দেখিস আমি খোড়া মানুষ। তো সুদামাকে আস্তে আস্তে নামিয়ে দিয়েছে। বলছে সুদামা দে দে আমাকে আম দে, আমি যে আম পাকা খেতে কত ভালোবাসি। বাবা তোরা তর্স হচ্ছে না, এই নে ধর। আমটা যখন দিয়েছে বাবা, এত বড় আম, তার মধ্যে কামড় দিতে যাবে, ভগবান দেখছে তার আগেই কামড় বসানো। বলে সুদামা, এই আমের মধ্যে কামড় দিয়েছে কে? তুই দিয়েছিস। তুই কেন কামড় দিলি? আমার আগে তুই কেন খেলি? সুদামা, ওমা, সুদামার প্রেমটা কেমন দেখুন। সুদামা বলছে, কানাই রে, এই বনে জঙ্গলে কত রাক্ষস দৈত্য অসুর ঘুরে বেড়ায়। আমি মনে মনে চিন্তা করলাম, যেমন সেই রাক্ষসী পয় ধরে বিষ মাখিয়ে তোকে মারতে এসেছিল, পুতনা রাক্ষসী, তেমনি যদি কোনো অসুর এই আমের মধ্যে বিষ মাখিয়ে রাখে, তাই তো আমি আগে খেয়ে দেখলাম এই ফলের মধ্যে বিষ আছে না অমৃত আছে। তো আমি খেয়ে দেখলাম খুব সুস্বাদু অমৃত ফল। ফলের রাজা হলো অমৃত ফল আম। আম খেতে আমার ভগবান কৃষ্ণ খুব ভালোবাসতেন বাবা। সুদামা যখন এমন করে বলেছে, সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে, ওরে সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, তোর এই ভালোবাসার ঋণ আমি কেমন করে শোধ করব? আমের মধ্যে বিষ আছে না অমৃত আছে, সেটা পরীক্ষা করবার জন্য তুই আগে খেলি। আচ্ছা, এই আমের মধ্যে যদি বিষ থাকতো তাহলে কি হতো? সুদামা বলে, কেন? আমের মধ্যে যদি বিষ থাকতো, আমি যদি সেই বিষ খেয়ে মারা যেতাম, তাহলে তুই আমাদেরকে বাঁচিয়ে তুলতিস। কিন্তু তোর যদি কিছু হয়ে যেত, তাহলে বলে কানাই তোকে কে বাঁচাতো? আমরা তো তোকে বাঁচাতে পারতাম না। এই হলো ব্রজ প্রেম মা। এইভাবে বহু লীলা করেছেন আমার ভগবান বৃন্দাবনে। এমন সময়, একটা সময় অক্রূর খুড়ো এলেন কংসের আদেশে নন্দালয়ে এসে নন্দরাজাকে বলছে, নন্দরাজা, আমি মল্লযুদ্ধের জন্য কৃষ্ণ বলরামকে নিয়ে যেতে এসেছি। যখনই বলেছে কৃষ্ণ বলরামকে নিয়ে যেতে এসেছি, এই কথা শুনতে পেয়েছে মা যশোদা।
যশোদা শুনতে পেয়ে আর কি মা আমার প্রাণে ধৈর্য ধরে বাবা। কানাই ঘরের মধ্যে খেলা করছিল, মা যশোদা গিয়ে জড়িয়ে ধরেছে, কানাই আমায় কথা দে বাবা, তুই আমায় কথা দে, ওই কংস রাজার মল্ল যুদ্ধে তুই যাবি না। ওরে তুই আমায় কথা দে, তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। ভগবান বৃন্দাবনে কতদিন ছিল গো মা? 10 বৎসর 8 মাস। বুঝতে পারছেন কৃষ্ণের বয়স কত? ভগবান গোপীদের সঙ্গে যখন রাসলীলা করেছিলেন তখন ভগবানের বয়স ছিল 7.5 বছর। বুঝতে পারছেন কেমন রাসলীলা করেছিলেন আমার ভগবান? তো আজ যখন মা আমার কানাইকে জড়িয়ে ধরেছে, ভগবান চিন্তা করছে এবার যে আমায় যেতে হবে বৃন্দাবন ছেড়ে, যাওয়ার সময় হয়ে গেছে। তাই মাকে সান্ত্বনা দিচ্ছে, মা তোমার গোপালকে তোমায় ছেড়ে কখনো থাকতে পারে দূরে? কখনো কি দূরে গিয়ে থাকতে পারে তোমার গোপাল? আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি আজ যাব, আজ গিয়ে কংস রাজাকে নিধন করেই আমি ফিরে আসব। মাগো তুমি আমাকে নবনী খাইয়ে দেবে না? তোমার হাতে নবনী না খেলে আমার গায়ে যে জ্বর আসবে না। ভগবান বলছে আর কাঁদছে বাবা। কারণ যশোদা মায়ের মতো মা যুগে যুগে পাওয়া যাবে না। কাঁদছে আর বলছে, মা তুমি আমাকে নবনী খাইয়ে দাও, তুমি না খাইয়ে দিলে আমি কংস রাজাকে বধ করতে পারবো না। নবনী খাইয়ে দিয়েছে, নবনী খেয়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন কানাই। দাদাকে বলছে, দাদা আর বিলম্ব করো না, আর বিলম্ব করলে আর আমার এই বৃন্দাবন ছেড়ে যাওয়া হবে না। ছুটে গিয়ে রথে উঠেছে, অক্রুর খুড়ো দ্রুত গতি রথ চালিয়ে চলুন। অক্রুর খুড়ো দ্রুত গতি রথ চালিয়ে চলেছে, বৃন্দাবন ছেড়ে চলে যাবে কৃষ্ণ বলরামকে নিয়ে। রথ যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। একই অক্রুর খুড়ো, আপনি রথ থামালেন কেন? কৃষ্ণ কৃষ্ণ একবার পথের দিকে তাকিয়ে দেখো, শত শত ব্রজ গোপীগণ, শত শত ব্রজ গোপীগণ সবাই কেমন পথের ধুলায় হা কৃষ্ণ বলে গড়াগড়ি খাচ্ছে। নিতাই গৌর হরি হরি। ভগবানের রথ হতে নেমে সবাইকে বললেন, ওহে ব্রজ গোপীগণ, আমি তোমাদের কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব, তোমরা ওঠো। সবাইকে সান্ত্বনা দিয়ে উঠিয়েছেন, কিন্তু একজন উঠলেন না বাবা। তিনি কে? তিনি হলেন আমার রাধা। রাধা রানী তো জানে বোধ আজ বৃন্দাবন ছেড়ে চলে গেলে আর কখনো ফিরবে না। আর কখনো ফিরবে না। তাই রাধা রানী বলছে, বধূ তুমি অক্রুর খুড়োকে বলো আমার দেহের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে চলে যা। কেন জানো?
আমি গুরুমুখে শুনেছি কোথাও যাত্রাকালে সব দেহ দর্শন করে যদি যাওয়া যায় তাহলে তার যাত্রা শুভ হয়। বধূ, আমার দেহের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে গেলে আমি সব দেহ হয়ে যাব, আর তুমি আমার সব দেহ আমার মৃত মুখ দর্শন করে তোমার যাত্রা শুভ করা। ভগবান বললেন, রাধে, এমন কথা কি বলতে আছে? রাধে, তুমি কি জানো না তুমি আমার, আমি তোমার। তোমার মধ্যে আমি বিরাজ করি, আমার মধ্যে তুমি বিরাজ করো। কৃষ্ণ কখনো কি রাইকে ছেড়ে থাকতে পারে? আমি তোমায় কথা দিচ্ছি রাধে, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। এই কথা বলে গোবিন্দ আমার চলে গেলেন। কালে বলি কালা গেল মথুরায়, সে কালের আর কত বাকি। বৃন্দাবনের পরিস্থিতি কেমন? বৃন্দাবনের পরিস্থিতি কেমন মা? যশোদা মা আমার গোপাল গোপাল, নবনী, তোর জন্য নবনী এনেছি বাবা। কোথায় গেলি আমার গোপাল? আয় বাবা, হে নবনী খেয়ে যা, রে নবনী খেয়ে যা। পাগলের মতো অবস্থা মা যশোদার, পাগলিনী হয়ে গেছে গোপাল শোকে। কখনো কারোর দুয়ারে, কোনো ব্রজবাসিনীর দুয়ারে গিয়ে বলছে, ওগো তোমরা কি আমার গোপালকে বেঁধে রেখেছো? তোমরা কি আমার গোপালকে বেঁধে রেখেছো গো? আমি কথা দিচ্ছি আমার গোপালকে আমি বেঁধে রাখবো, আর তোমাদের ঘরে ননিচুরি করবে না। ওকে তোমরা ফিরিয়ে দাও, ওকে তোমরা ফিরিয়ে দাও। ভগবান ভক্তকে কত কষ্ট দিয়েছে দেখেছেন বাবা?